ফ্যাশনের ঝলমলে দুনিয়া, ক্ষমতার লড়াই আর ক্যারিয়ারের কঠিন বাস্তবতা। প্রায় 2 দশক পর আবারও পর্দায় ফিরেছে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2। তবে এবার শুধু পুরনো গল্প নয়, বদলে যাওয়ার সময়ও উঠে এসেছে নতুন সিনেমায়, যেখানে ফ্যাশন ম্যাগাজিনের প্রভাবকে চ্যালেঞ্জ করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম, আর ট্রেন্ড তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের হাত ধরেই। পুরনো চরিত্র, নতুন প্রজন্মের দর্শক এবং বদলে যাওয়া কাজের ধরন সব মিলিয়ে আলোচনায় এই প্রত্যাবর্তন। এটি কি শুধুই নস্টালজিয়া নাকি বাস্তবতারও গল্প? So I used to have your job. প্রায় 2 দশক পর ফিরেছে জনপ্রিয় সিনেমা দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2। 2006 সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমাটি শুধু ফ্যাশন জগতের গল্পই ছিল না, এটি ছিল উচ্চাকাঙ্ক্ষা, ক্যারিয়ার, ক্ষমতার সম্পর্ক এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার অনন্য যাত্রা। মিরান্ডা প্রিসলির কঠোর নেতৃত্ব, অ্যান্ডি স্যাক্সের আত্মবিশ্বাসী হয়ে ওঠার গল্প এবং ফ্যাশন ইন্ডাস্ট্রির ঝলমলে জগৎ সিনেমাটিকে পরিণত করেছিল বিশ্ব সাংস্কৃতিক আলোচনার অংশে। তাই নতুন সিকুয়েল ঘিরে একদিকে যেমন রয়েছে পুরনো দর্শকদের নস্টালজিয়া, অন্যদিকে আছে নতুন প্রজন্মেরও প্রত্যাশা। এক সময় যেখানে ফ্যাশন ম্যাগাজিন ও সম্পাদকের সিদ্ধান্তই ছিল শেষ কথা, এখন সেই জায়গা অনেকটাই দখল করেছে সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার সংস্কৃতি এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। ফলে প্রশ্ন উঠেছে, পুরনো ক্ষমতার কাঠামো কি এখনো আগের মতোই শক্তিশালী, নাকি সময়ের সঙ্গে বদলে গেছে পুরো ইন্ডাস্ট্রি? তবে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা শুধু ফ্যাশনের জন্যই নয়, বরং এর মানবিক গল্পের কারণেও দর্শকদের কাছে আজও সমান জনপ্রিয়। মিরান্ডা প্রিসলির দৃঢ় ব্যক্তিত্ব এবং অ্যান্ডি স্যাক্সের পেশাগত ও ব্যক্তিগত পরিবর্তনের যাত্রা এখনও টানে দর্শকদের। কারণ সাফল্যের চাপ, কঠিন কর্মপরিবেশ, নিজের পরিচয় ধরে রাখা এবং ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের ভারসাম্য, এসব শুধু ফ্যাশন ইন্ডাস্ট্রিই নয়, প্রায় সব কর্মজীবী মানুষের পরিচিত বাস্তবতা। It's about who you are. I got it. সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ফ্যাশনের ঝলমলে দুনিয়ার আড়ালে থাকা কঠিন কর্মসংস্কৃতি, দ্রুত বদলে যাওয়া ট্রেন্ড, কঠোর সময়সীমা, নিখুঁত হওয়ার চাপ এবং তীব্র প্রতিযোগিতা। এসব বাস্তব ফ্যাশন জগতেরই প্রতিচ্ছবি। তবে সময়ের সঙ্গে কর্মসংস্কৃতিতেও এসেছে পরিবর্তন। দর্শক ও সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়ায় দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2 দুর্দান্ত সাড়া ফেলেছে বক্স অফিসে। সিনেমাটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আয় করেছে $220.4 মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় হয়েছে $468.9 মিলিয়ন। বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে $689.4 মিলিয়ন। এই দুই ফ্র্যাঞ্চাইজি মিলে $1 বিলিয়ন অঙ্ক অতিক্রম করেছে। সব মিলিয়ে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা 2 শুধু একটি জনপ্রিয় সিনেমার সিকুয়েলই নয়, এটি বদলে যাওয়া সময়, নতুন কর্মসংস্কৃতি এবং সাফল্যের নতুন সংজ্ঞা নিয়ে আলোচনারও এক সুযোগ। মূল সিনেমার তারকাদের ফিরে আসা এবং দর্শকদের দীর্ঘদিনের আগ্রহের কারণেই মুক্তির পরও প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পেয়েছে সিনেমাটি। ফলে 2026 সালের অন্যতম আলোচিত উদ্বোধনী আয়ের সিনেমার তালিকায়ও জায়গা করে নিয়েছে এটি। বিশেষ করে মেরিল স্ট্রিপের মিরান্ডা প্রিসলি চরিত্রে প্রত্যাবর্তন বাড়তি এক আকর্ষণ তৈরি করেছে দর্শকদের মধ্যে। That means you're... Kendall! Sofura Afrin, Showbiz Tonight. Oh, okay. So let's get into wardrobe. Was so worth it.